নমস্কার বন্ধুরা, মই এই তৈরি করে দেখাবো মাছের ডিমের একটা স্পেশাল বুনা। এই যে দেন মাছের ডিমগুলো লইছি, আর এই ডিমের মধ্যে রগগুলো একটা সুন্দর করে বাই করে নেব। একাল ভালো করে কষলে এই মাছের ডিমের রগগুলো এরকম বাই করতে হবে। এই যে দেন কি সুন্দর করে রগগুলো সব বাই করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ আর একটু জিরা, আদা, রসুন একসাথে বাইটে রাখছি। এর একটু মশলা দিয়ে দিছি এর মধ্যে, কারণ এই মাছের ডিম দিয়ে মইহান ভাজমু একটু বড়া, এই জন্য একটু আদা, রসুন, জিরা একসাথে বাইটে রাখছি, এইগুলো একটু দিয়ে দিছি। আর মাছের ডিমটা গোলাইছি পর দেখেন একটু বেশি পাতলা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিব একটু আটা, আপনারা চাইলে চাউলের গুঁড়িও দিতে পারেন। আটা দিয়ে একটু কিছুটা গাঢ় বানাই নিব। এরপর বড়াগুলো একটা সুন্দর করে তেলে ভাজি নেবো। এই যে দেখেন আটা দিয়ে দিছি, আটা দিয়ে একটু মাহাই যাই। এবার কলে মুই ভাজতে লই যেতেছি। আর ভাজার আগে আপনাকে একটু মশলাপাতি দেখাই দিই। এই যে বড়াটা আবার বুনো করবো, এইতে লইছি আদা, রসুন, জিরে একসাথে বাইটে লইছি। আর এইনে লইছি এলে পেঁয়াজ আর হলুদ, মরিচ, লবণ। এই মশলা দিয়ে মুই পরে রান্না করে লম। আর এই যে কড়াইতে তেল দিছি, মুই সরষের তেলে ভাজতেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। সরষের তেলের মধ্যে এরকম অল্প অল্প করে দিয়ে সুন্দর করে বড়া ভাজি নিব। সবগুলো এরকম করে বড়া ভাজার পর আপনাকে দেখাইতেছি। এই যে দেখেন বড়া কিন্তু এই মুহূর্তে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন এরকম করে সব ভাজিয়ে নিয়েছি। আর এগুলো বুনো করে নিব। এই যে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভাজিয়ে নিব। এরপর একে একে সব মশলা দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজতেছি, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে। এই পর্যায়ে মুই এর মধ্যে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ একাল সব দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষাইলাম। আর একটা সুন্দর করে কষাইলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, জিরে একসাথে বাইটে রাখছি, এইগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এককালে ভালো করে কষাই টাসি এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো, বেশি কথানি জল দিব না। এই যে অল্প একটু জল দিয়ে দিছি, জল ঢুকে কালে ভালো করে ফুটে যাইবে। এরপর এর মধ্যে ডিমের বড়াগুলো দিয়ে দিব। বড়াটা দিয়ে কিছুক্ষণ ফুটাইয়া এইবার কিন্তু নামাই নেব। ঝোলটা বেশি রাখবো না, কালে গামাহা গামাহা ঝোল হইবে। এই যে দেন বড়াগুলো দিয়ে দিছি, দিয়ে একটু সময় ফুটাই নিব। ফুটাই না হয়ে গেছে, ঝোলটাও কিন্তু টেনে গেছে। এই পর্যায়ে আমি বিলাতি, ধনিয়া পাতা দিয়ে দিছি। অবশ্যই আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেবেন, হলে কিন্তু ফ্লেভারও সুন্দর হইবে, খাইতেও কিন্তু অনেক মজা লাগবে। এই পর্যায়ে আমি লামাই নিছি, দেন কি সুন্দর একটা কালার আইছে। মোর কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে মাছের ডিমের বড়ার ভুনা। আপনারা যারা খাইছেন তারা তো জানেন যে কেমন স্বাদ, আর যারা না খাইছেন অবশ্যই এরকমের বড়া বানাইয়ে বাসা একবার হলেও ট্রাই করে খাইয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।